আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কলার কলার বড়া। দেখুন, আমি কলার বড়াটা কিভাবে বানালাম পুরাটা ভিডিও আপনাদেরকে দেখাবো। বিকালবেলা কলার বড়াটা নাস্তা হিসেবে আমি তৈরি করেছি। আমি পুরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করলাম। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। একদম মুড়মুড়ে কুড়মুড়ে বিকালবেলা শীতের বিকালে ভালো মনে হলো আমার কাছে। তার জন্য তৈরি করলাম। এই যে দেখুন পুরা ভিডিওটা আমি কিভাবে তৈরি করলাম। বাগানে যেয়ে দেখি কলার মোচা হয়েছে। ভাবলাম বিকালবেলা নাস্তা হিসেবে নিয়ে যাই। নিয়ে আসলাম। দেখুন কিভাবে আমি কলার মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। একে একে সবগুলি খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন দেখতে কত ভালো লাগছে। এখন আমি এভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন তারপরে এরকম করে ভিতরের একটি শক্ত আঁশ আছে ওটাকে আমি ফেলে দেব। দেখুন একদম পরিষ্কার করে নিলাম। এই সবগুলি আমি পরিষ্কার করে নিয়েছি। বডি দিয়ে নখ দিয়ে না পারলে বডির মাথা দিয়ে টান দিলে বের হয়ে যায় শক্ত ফুলটা। এই যে দেখুন আমি এরকম করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা হালকা ভাপ দিয়েও নিতে পারেন। এই যে দেখুন আমি ডাল আর আতপ চাল নিয়েছি যাতে মুড়মুড় কুড়মুড় শব্দ হয় খেলে, তার জন্য আমি আতপ চালটা দিয়েছি। একদম মুচমুচে হবে। এই দেখুন এরকম করে আমি একদম সহজভাবে আমি মোচার বড়াটা তৈরি করছি। এই যে দেখুন এরকম আস্তে আস্তে থাকবে, হালকা একদম মিহিন না, এরকম করে নিয়েছি আমি। আপনারা এরকম করে নেবেন। আমি বেশি করে নিয়েছি বাসায় সবার জন্য। এই দেখুন আমি তারপরে দিয়ে দিলাম জিরা। জিরাটা আমি ভালোভাবে বেটে নেব। এই দেখুন এরকম করে বেটে নিতে হয়। এখন আমি দিয়ে দেব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমি এটাকে ওরকম করে একদম মিহিন না, হাফ করে বেটে নেব। একদম মিহিনও হবে না, একদম আস্তেও থাকবে না। এই যে দেখুন এরকম করে বেটে নেব। আমি ডাল আর চালটা এরকম করে বেটে নিয়েছি, এগুলি এরকম করে বেটে নিলাম। সবগুলো আমি তুলে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতন, মরিচের গুঁড়ো, দিয়ে দেব লবণ, আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন রসুন বাটা। রসুন আমি দিয়েছি একটু, রসুনটা একটু বেশি দিয়েছি। এই দেখুন এরকম হয়েছে। আর কোনো পানির দরকার হবে না। আমি কলার মোচাটাকে এরকম করে দিয়ে নিলাম। আপনারা চাইলে ভাপ দিয়েও নিতে পারেন। আমি এরকমই দিয়ে দিলাম। ভাপ দিলেও হয়, না দিলেও হয়। আমি মনে করলাম ভাপ ছাড়াই দিব, তাই দিয়ে দিলাম। এই যে দেখুন এরকম করে চেপে চেপে ভিতরে দিয়ে তারপরে এরকম করে দিয়ে দিবেন। বিকালের নাস্তা হিসাবে আমি তৈরি করছি। শীতের বিকাল বেলা যদি মোচার বড়া হয় আসলে অনেক ভালো লাগে। এই দেখুন এরকম করে আমি সবগুলো দিয়ে দিলাম। আশা করি দেখতে অনেক ভালো লাগছে আপনাদের কাছে। এখন আমি উল্টে দেব। এক পিঠ হয়ে যাচ্ছে। এই যে এরকম হয়েছে দেখুন এই পিঠটা। চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে যাতে মোচার ভিতরটা সিদ্ধ হয়। একদম সহজভাবে আমি তৈরি করলাম। দেখুন হয়ে যাচ্ছে প্রায়। এখন আমি তুলে নেব। দেখে দেখে যেটা হয়েছে ওটা আগে তুলবো। এই যে দেখুন তুলে নিচ্ছি, চেপে চেপে তুলে নিচ্ছি যাতে তেলটা না থাকে। আর দেখুন সবগুলি আমি তুলে নেব এভাবে। দেখতে কতটা ভালো লাগছে দেখুন। আপনারা ইচ্ছে করলে রাতে খাওয়ার জন্য রেখে দিতে পারেন গরম ভাতের সাথে। আবার এভাবে বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। আর এত সহজভাবে ঝটপটভাবে এত ভালো। কলার মোচা শরীরের জন্য অনেক ভালো, স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য আয়রন সবচেয়ে বেশি আয়রন জানি শুনি আর কি মোচায় থাকে। তার জন্য আমি এটা মাথায় এলো যে আমি একটা বিকালের নাস্তা হিসাবে
মোচার বড়া তৈরি করি। এজন্য তৈরি করলাম, পরিবেশন করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।